বিয়ে তো অনেক পরে, তার আগে গল্পের একটু ব্যাকড্রপটা বলি। আমার আর কোনো একটা বিয়ে বাড়িতে গিয়ে আচমকাই ওনার সাথে আমার দেখা, তারপর আলটিমেটলি বিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়া। অনেক দিন পর ফেসবুক স্ক্রল করতে করতে আচমকাই একটা পিউপল ইউ মেনো বলে একটি বিষয় আছে, সেখানেই আচমকা ভদ্রমহিলার ছবি দেখা। সেখান থেকে হট করে পুরনো লাড্ডু মনে ফোটা। সেখান থেকে ভদ্রমহিলাকে কিছুটা ভয়, কিছুটা ভীতি নিয়েই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ভগবানের অশেষ করুণা, ভদ্রমহিলা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন। আর বাড়িতে ভাই বলে রাখা ভালো, এই ডেটটি ছিল 19শে নভেম্বর, 19 তারিখ সাপোজ। সালটাও বলো। সালটা 19 নভেম্বর 2019। হ্যাঁ। তারপর আলটিমেটলি আমি অনেক সাধ্য সাধনা করে ভদ্রমহিলাকে একদিন দেখা করার কথা বললাম। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে অজানা লোক, দেখা করব না দেখা করব না। অনেক ডেট দিচ্ছিল, সেখান থেকে পিছিয়ে তো কলেজ স্ট্রিটে দেখা করলাম। নভেম্বর, হালকা রোদেলা দিন, কলেজ স্ট্রিটে ভিড়ের মাঝে থেমে যায় সময়টা হঠাৎ বিনারিন। লিরোজ ম্যাগাজিনের সামনে চোখে চোখের আলাপন, কথা ছিল না তেমন, তবু শুরু হয় অনুরণন। অনেক ভয় যে কিভাবে কি কথা বলবো, জীবনে অতটা আমি কোনোদিনই ছিলাম না। যাই হোক, ভদ্রমহিলাকে অ্যাপ্রোচ করলাম যে চলো একটু কফি হাউসে গিয়ে একটু বসবেন কি আপনি। তখন আপনিই ছিল। যে আলটিমেটলি কলেজ স্ট্রিটে কফি হাউসে বসলাম। কফি হাউসে বসলে কি অর্ডার করব সেই নিয়েও আমার মনে বিশাল ভীতি। যাই হোক, ভদ্রমহিলাই অর্ডার করলেন। তারপর কিছুটা খাওয়া দাওয়া। হ্যাঁ, আবার আমাকে খাইয়েছিল কি কাঁচা চিকেন চাউমিন, মনে আছে। কফি হাউসের ধোয়া ভরা নরম বিকেল, কৌশিক বলেছিল স্বপ্ন জীবন অনিশ্চিত পথের খেয়া। নয়নিকা নিচু চোখে হেসেছিল চুপচাপ, সেই নীরবতাতেই প্রেমে প্রথম ছাপ। তখন আস্তে আস্তে আমার মনে আমার ভেতরে সফটওয়্যার আপগ্রেডেশন হয়ে যাচ্ছে ভালোবাসার প্রতি। তারপর একদিন ভদ্রমহিলার কলেজে আমি গেছিলাম। কলেজে গেলাম, অনেকক্ষণ দীর্ঘ সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি আমি অপেক্ষারত হয়ে বাইরে দাঁড়িয়ে থাকলাম। আমি এসব কিছুই জানতাম না। আমি প্রিন্সিপালের গালাগালি খাওয়ার ভয় ছিল, স্টুডেন্টরা কে কিভাবে নেবে সেই আতঙ্ক ছিল। কিন্তু তারপরও আলটিমেটলি ভদ্রমহিলা আমি বলি, ও যে কলেজে এসেছিল সেটা আমি জানতামই না, কিছুই জানতাম না। আমি টেরই পাইনি। যদি টের পেতাম তাহলে কিছু বলে ওখান থেকে ভাগিয়ে দিতাম, কিন্তু কিছু টেরই পাইনি। তারপরে যখন কলেজ শেষ হলো তারপর দেখি না উনি দাঁড়িয়ে আছেন। কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে কেউ, হাতে ছোট্ট চমক, বুক ভরা ঢেউ। অপেক্ষার মিনিটগুলো কাঁপছিল আলোয়, হাসি ফোটে হঠাৎ হৃদয়টা ভালো। তারপর মেঠো পথ, হাওয়ার দৌড়, গ্রামের রাস্তা ধরে দুজনার ভোরো। চুলে উড়ন্ত হাওয়া, পেছনে সোনালি দিন, স্বপ্ন ছুটে চলে বাইকের সঙ্গিন। পুরনো রাজবাড়ির নীরব দেয়ালে, সময়ের গল্প লেখা দুজনার কপালে। হাতের স্পর্শে প্রতিশ্রুতি ধীরে, থাকবো পাশে অশ্রু মেশানি রে।
তারপর আবার আমরা ডাইরেক্ট দেখা করলাম। হ্যাঁ, আবার বলেছিল দেখা করব, কিন্তু আমি বললাম যে না আর দেখা না, ওই ফোন অবধি ঠিক আছে। তো বললো না আরেকদিন দেখা করি চলো। তো বললাম যে ঠিক আছে, আমি তো কখনো ভিক্টোরিয়া দেখিনি বা ভিক্টোরিয়াতে যাইনি, তা ভিক্টোরিয়া তুমি আমাকে নিয়ে যেতে পারবে? তো তখনই ওর সাথে প্রথমে ভিক্টোরিয়াতে আসা, প্রথম আমার সাথে ভিক্টোরিয়া আসা, ভিক্টোরিয়া দেখা। ভিক্টোরিয়ার সাদা গম্ভীর আকাশ তলে হৃদয়টা কাঁপে আজন্য তোর ছলে। কৌশিক হাঁটু গেড়ে বলে একটুকু কথা, চলবে কি আমায় সাথে সারা জীবনের পথটা। নৈনিকার চোখে জল আর হাসি, শহর থেমে যায় বাজে শঙ্খ ভাসি। হ্যাঁ, শব্দটা মিশে যায় সন্ধ্যার রঙে, প্রেমটা পূর্ণ হয় দুই হৃদয়ের সঙ্গে। এইভাবেই কথা হতে হতে আস্তে আস্তে বিষয়টা অনেক গভীর হয়ে গেল। আমরা বুঝতেও পারলাম না যে কোথায় আমরা এক অমোঘ টানে জড়িয়ে গেলাম। সেখান থেকে আজকের এই পথ চলা শুরু অনেকদিন আগেই হয়েছে। এবার আমি এক্সপেক্ট করতে পারি যে ভদ্রমহিলা এইভাবেই ঝাড় ঝুড় দিয়ে মেরে মরে যাই হোক আমার সাথে বাকি জীবনটা হেসে খুলে কাটিয়ে দেবে। ঠিক তো? তুমি ঠিক থাকলেই থাকবে। কলেজের শীত থেকে ভিক্টোরিয়ার আলো, গল্পটা আজ হলো চিরদিনের ভালো। নয়নিকার কৌশিক 3 অধ্যায় প্রেম, 19শে নভেম্বর থেকে 9 মার্চ একই হিম। ঝড় পেরিয়ে সময় ছুঁয়ে আজ তারা এক আকাশ বুকে। এই শহর জানুক, এই পৃথিবী জানে, দুজন নয় আর এক ভালোবাসার গানে।